কেন যেন পুরো ইউরোপের যত বড় বড় ক্লাব আছে তারা সবাই বার্সেলোনা যেদিকে নজর দেয়, তারাও সেদিকে সবাই হুমড়ি খেয়ে পড়ে। সেদিন ইন্টার মিলানের সাথে সেমিফাইনালে রোনাল্ডো আরাউহোর হাস্যকর ভুলের খেসারত দিতে হয়েছে বার্সা ভক্তদের চোখের জলে। বার্সা অনেকদিন ধরেই একজন তুখোড় সেন্টার ব্যাক খুঁজে বেড়াচ্ছিল, আর জার্মান ডিফেন্ডারদের খ্যাতি তো পুরো বিশ্ব জুড়েই। হ্যান্সি ফ্লিক সেটা ভালো করেই জানেন। তাই তো বেয়ার লেভারকুজেনের সেন্টার ব্যাক জোনাথন টা, যিনি কিনা এই মুহূর্তে জার্মান ন্যাশনাল টিমেরও অটো চয়েস, তাকেই টার্গেট করেছিল বার্সা। 29 বছর বয়সী এই সেন্টার ব্যাক ফ্রি ট্রান্সফারে বার্সায় আসার কথা চলছিল। যখনই জোনাথনটা এই সামারে বার্সেলোনায় যাচ্ছেন বলে মনে হয়েছিল, তখনই শোনা যাচ্ছে তিনি বায়ার্ন মিউনিখে চুক্তিবদ্ধ হতে পারেন। এই ডিফেন্ডার ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে তিনি বেয়ার লেভারকুসেন ছেড়ে ফ্রি ট্রান্সফারে যাবেন এবং ক্লাবকে তার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন। স্কাই স্পোর্টস জার্মানির মতে বায়ার্ন এখন জোনাথন ট্রা এবং তার প্রতিনিধির সাথে সিরিয়াস আলোচনা শুরু করেছে, এবং এই জোনাথন টাই বায়ার্ন মিউনিখের বিদায়ী ডিফেন্ডার এরিক ডায়ারের স্থলাভিষিক্ত হওয়ার জন্য তিনি বর্তমানে ক্লাবের শীর্ষ লক্ষ্য। জোনাথনটা বার্সেলোনায় চুক্তিবদ্ধ হবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু কাতালানদের ফিনান্সিয়াল ফেয়ার প্লের সেই পুরনো সমস্যা এখনও রয়ে গেছে, যার অর্থ জোনাথনটার বার্সায় আগমন নিয়ে এখন গুরুতর সন্দেহ তৈরি হয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে রিয়াল মাদ্রিদও জোনাথন টার পিছনে উঠে পড়ে লেগেছে, কারণ বেয়ার লেভারকুজেনের কোচ জাভি আলোনসো রিয়াল মাদ্রিদে আসছেন প্রায় নিশ্চিত। জাভি জোনাথন টাকে তার সাথে করে নিয়ে আসতে পারেন। জোনাথন টাকে এখন তার ভবিষ্যৎ এবং পরবর্তী মৌসুমে তিনি কোথায় খেলতে চান সে সম্পর্কে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে, যেখানে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা, মানে ইউরোপের সবচেয়ে বড় 3টি ক্লাবই তাকে চাইছে।